জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রি ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কনস্টেবল পদের নতুন নিয়োগ 2025 বিজ্ঞপ্তি। যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো রাজ্যের 23 জেলা থেকে। তোমরা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ডিস্ট্রিক্ট ভিত্তিক জব পোস্টিং পাবে, সেটা কোথায় কোন ডিস্ট্রিক্টে তোমরা জব পোস্টিং পাচ্ছ আমি এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিও সম্পূর্ণ দেখো। আর মাঠ পাস করলে তোমরা সরকারি চাকরি পাবে। এখানে শুধুমাত্র প্রত্যেকের এটাই দারুণ সুখবর যে তুমি মাঠ পাস করলে না সরকারি চাকরি হয়ে যাচ্ছে। এখানে আবেদনের শেষ তারিখ, এখানে প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে। যেমন 3/4/2025 তোমাদের এপ্রিলের 3 তারিখে লাস্ট, এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এবং বর্তমানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো কীভাবে ফর্ম ফিল আপ করবে, সম্পূর্ণ কিছু প্রসেস আমি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কীভাবে রিক্রুটমেন্ট করা, এটা অনলাইনে লাস্ট ডেট কী রয়েছে সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করবো। এখানে প্রথমত 1 নম্বর পয়েন্ট তোমরা দেখে নাও। এখানে বলা হয়েছে যে প্রত্যেকে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে কীভাবে ফর্ম ফিল আপ করবে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে সরাসরি পার্সোনালভাবে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে। আমি নিজেই তোমাদের পার্সোনালিভাবে ফর্ম ফিল আপ করে দেবো। তো সবাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে মেসেজ করবে তোমাদের ফর্ম ফিল আপে যারা করবে। যারা কনস্টেবল ফর্ম ফিল আপ করতে চাও তাহলে আমি সব আবেদন কিন্তু করতে পারছো। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে, এখানে প্রথমত ফিজিক্যাল টেস্ট হবে, অর্থাৎ তোমাদের পিটি হবে। অর্থাৎ এখানে প্রথমত যারা মাঠ পাস করবে তারা এখানে পিএসটিতে ডাক পাবে, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে ডাক পাচ্ছ। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, এই প্রসেসের মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা আছে। তারপরে তোমাদের ট্রেড টেস্ট, এখানে তো রিক্রুটমেন্ট করাবে। আর রিটেন এক্সাম, মেডিকেল এক্সামিনেশন, এই প্রসেসে রিক্রুটমেন্ট করেছে। তুমি যদি এখানে মাঠ পাস করতে পারো তাহলে তোমার এখানে 90%, অর্থাৎ তোমাদের 90% চাকরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে। যদি 90% আর পরীক্ষা তোমাদের 10, পরীক্ষায় তোমাদের 10% সম্ভাবনা থাকবে। পরীক্ষায় যদি 10 তুলতে পারো, অর্থাৎ তোমার 10%, তাহলে তোমাদের 100-র মধ্যে সম্পূর্ণ চাকরি কিন্তু ফাইনালি হয়ে তোমাদের হয়ে যাচ্ছে। 2025-এ তোমাদের ফাইনাল চাকরি তোমরা পেয়ে যাবে। এই রিক্রুটমেন্টটি তোমাদের 4 মাসে, অর্থাৎ 4 মাসে তোমাদের ফাইনাল মেলে জারি করবে এবং 5 মাসের মাথায় তোমাদের কিন্তু জয়েনিং করাবে। অর্থাৎ হাতে বেশি দিন সময় দেবে না, খুব দ্রুত এটা ফার্স্ট একটা রিক্রুটমেন্ট করাবে। আসলে প্রত্যেকের বোঝা যাচ্ছে যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এইখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্যান্ডিডেট, এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কী চাওয়া হয়েছে সেটা আমরা দেখবো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এলিজিবিলিটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে যাদের এখানে এজ লিমিট চাওয়া হয়েছে। এইখানে এজ লিমিট তোমাদের যেটা ধরা হচ্ছে 01/08/2025, অর্থাৎ তোমাদের 01/08/2025 অনুযায়ী তোমাদের কিন্তু যে তোমাদের ডিউই সেটা ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কমপ্লিট করা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে। যেন দেখতে পাচ্ছ 3/4/2025 অনুযায়ী যাদের থাকবে তারা প্রত্যেকখানে পরীক্ষায় বসতে পারবে এবং ফর্ম ফিল আপও কিন্তু করতে পারছো। এবং কনস্টেবল পদে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। যারা এখানে ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকেই যোগ্য। এখানে পে স্কেলের মান কত রয়েছে, এই যে লেভেল 3 স্যালারি, অর্থাৎ 21,700 থেকে স্টার্ট 69,100 টাকা অবধি স্যালারি পাচ্ছ। তোমাদের 21,700 থেকে তুমি স্টার্ট, ডিএ গুড পে টোটাল মিলে তোমরা এখানে 31,000 টাকা তোমরা সামথিং স্যালারি পেয়ে যাবে। 31,000 তোমরা 351 টাকা স্যালারি পাচ্ছ। তোমরা যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। ধীরে ধীরে তোমাদের বেতনের মান কিন্তু বাড়বে। এটা হলো নোটিফিকেশন। এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা আমরা দেখে দেবো। দেখতে পাচ্ছ সিআইএসএফের তরফ থেকে, অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এখান থেকে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি জারি করছে। এটার নোটিফিকেশন দেখতে পাচ্ছ, এটা 2024-এর ভ্যাকান্সি ছিল, এটা 2025-এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এবং তোমাদের ট্রেডম্যানের ভ্যাকান্সি, এটা ট্রেডম্যানের ভ্যাকান্সি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 5/3/2025 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, যে 03/04/2025 অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এর মধ্যে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে, মেল ফিমেল উভয়কে। এই যে ভ্যাকান্সিটা পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ, এটা কনস্টেবল ট্রেডম্যানের ভ্যাকান্সি, এটা কনস্টেবল ট্রেডম্যানের ভ্যাকান্সি। এখান থেকে তোমাদের প্রত্যেকে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে কীভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা আমরা দেখবো এই ভিডিওর মাধ্যমে। আমি ভিডিওটি শুরু করার আগে তোমাদের প্রথমে বলছিলাম যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট ভিত্তিক তোমরা জব পোস্টিং পাবে, তাই তো। তো এবার কোন কোন ডিস্ট্রিক্টে তোমরা জব পোস্টিং পাচ্ছ সেখানে আলোচনা কিন্তু করে দেবো। তোমরা কোন ডিস্ট্রিক্টে জব পোস্টিং পাচ্ছ এখান থেকে ভ্যাকান্সি এখানে উল্লেখ করা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রেডের উল্লেখ করা আছে, ট্রেড তোমাদের কোন ট্রেডে তোমরা ফর্ম ফিল আপ করবে, তোমাদের স্কোর কত রয়েছে সম্পূর্ণ দেখবো। এখানে দেখতে পাচ্ছ কুকের ভ্যাকান্সি রয়েছে, যেখানে তোমাদের কবলারের ভ্যাকান্সি থাকবে, যেখানে তোমার টেলারের ভ্যাকান্সি, বারবার ওয়াশারম্যান, তোমাদের সুইপারের ভ্যাকান্সি, তোমাদের প্রিন্টার, কার্পেন্টার, ইলেকট্রিক্যাল, তোমাদের দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ভ্যাকান্সি রয়েছে। এই পোস্টগুলো তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। সেটা আমরা দেখছি যে মেলের ক্ষেত্রে কত শূন্যপদ আর ফিমেলের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে এবং টোটাল ভ্যাকান্সি কত দেখে নেব। যারা এখানে কুকের পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে 400টা ভ্যাকান্সি রয়েছে, একটা সামথিং ভ্যাকান্সি রয়েছে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে তোমার 44টা, অর্থাৎ টোটাল ভ্যাকান্সি 444টা ভ্যাকান্সি। এখানে তোমার কবলারের ভ্যাকান্সি থাকছে, এখানে দেখে নেবে টোটাল। এখানে বারবারের ভ্যাকান্সি 163টা,
ফিমেলের ক্ষেত্রে কিন্তু 17টা, ওয়াশারম্যানের ক্ষেত্রে 212টা ভ্যাকান্সি রয়েছে। আর তো ফিমেলের ক্ষেত্রে তোমাদের 24টা ভ্যাকান্সি রয়েছে। সুইপারের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ 123টা ভ্যাকান্সি, আর তোমাদের যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে 14টা ভ্যাকান্সি। এইখানে যারা এই সমস্ত পদে আবেদন করবে সুইপার পর্যন্ত, যেমন দেখতে পাচ্ছ কুক, কবলার, টেলার, বারবার, ওয়াশারম্যান এবং সুইপার, এই তোমাদের যেগুলো পোস্ট বললাম এই পদগুলোতে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে। আর বাকি যে পদগুলো রয়েছে প্রিন্টার, কার্পেন্টার, ইলেকট্রিক্যাল, এই সমস্ত যে বাকি পদগুলো রয়েছে, আর তোমাদের পাশাপাশি আইটিআই মার্কস বিন, আইটিআই কিন্তু লাগবে, তারপরে এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। ক্লিয়ার করে বুঝতে পারছি। টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে 1161টা ভ্যাকান্সি রয়েছে, 1161টা ভ্যাকান্সি রয়েছে। এই পোস্টগুলো তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে দেখানো ডিস্ট্রিক্ট ভিত্তিক তোমরা কোথায় কোথায় জব পোস্টিং পাচ্ছ এখানে উল্লেখ করা কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের যারা কুক পদে ফর্ম ফিল আপ করবে এখানে ইউআর, এসসি, এসটি, ওবিসি তোমাদের ভ্যাকান্সি এইভাবে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোথায় জব পোস্টিং হবে এখানে উল্লেখ করা রয়েছে। এগুলো একবার চেক আউট করবে, ভিডিওর নিচে তোমরা সমস্ত ডিটেল পেয়ে যাবে। তো এই নর্থ ইস্ট আমরা টেলিগ্রাম চ্যানেলে দেবো, সেখানে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক ভিডিওর নিচে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। প্রত্যেকের ক্ষেত্রে একটা গুড নিউজ রয়েছে। এই গুড নিউজটি হলো তোমরা প্রত্যেকেই জানো যে যারা এখানে ফর্ম ফিল আপ করতে যাও বিএসএফ, সিআইএসএফ, আইটিপি এবং সিআরপিএফ এই সমস্ত কনস্টেবল পদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে প্রত্যেকটা গুড নিউজ। তাদের ক্ষেত্রে আমরা বলে রাখবো যে তোমরা যারা NSQF এর লেভেলের যেটা সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটি তোমরা বানিয়ে রাখতে পারো। এই সার্টিফিকেটটি তোমাদের কী কাজে দেবে সেটা আমরা বলবো। এই যে তোমরা দেখছো ট্রেড, এখানে অনেকজন আমাকে কমেন্ট করছিল এবং টেলিগ্রামে আমি এটা সেন্ড করছিলাম এবং অনেকজনের পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপও কিন্তু করছিল। দেখতে পাচ্ছ তুমি যে পোস্টে ফর্ম ফিল আপ করবে সে পোস্ট হলো কুক, ওয়াশারম্যান, ট্রেডম্যান, যেখানে তোমাদের বারবারের ভ্যাকান্সি, কবলারের এবং কুকের ভ্যাকান্সি, এই সমস্ত পদে তোমাদের রিক্রুটমেন্ট করে যারা ট্রেডম্যান পদে ফর্ম ফিল আপ করে। তো এখানে ট্রেডম্যান পদে যারা ফর্ম ফিল আপ করে ডিপার্টমেন্ট থেকে তোমাদের ভ্যাকান্সি জারি করে এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট করায় এবং এরা সিঙ্গেল রিক্রুটমেন্ট করায়, যেমন তোমাদের সিআইএসএফ, বিএসএফ, আইটিপি এবং সিআরপিএফ, এই যেগুলো রিক্রুটমেন্ট করায় ট্রেডম্যানের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলবো এই যে রিক্রুটমেন্টগুলো হয় না, তুমি এখানে 5 মাসের মধ্যে সরকারি চাকরি পেয়ে যাবে। 5 মাস থেকে 6 মাসের মধ্যে তোমাদের সরকারি চাকরি, যদি তোমার স্বপ্ন থাকে যে আমি 5 থেকে 6 মাসের মধ্যে আমি সরকারি চাকরি করব, তাহলে এই সার্টিফিকেটটি তুমি বানিয়ে রাখতে পারো। এই সার্টিফিকেটটি তোমাদের 200% জেনারেল সার্টিফিকেট। এটা দিল্লি থেকে সরাসরি এই অফিসিয়াল তোমাদের যেটা সার্টিফিকেট তৈরি হবে সেখান থেকে তোমাদের করা হবে। সেই সার্টিফিকেট তোমাদের একটা অফিসারই তৈরি করে দেবে। সেটা তোমাদের একবারে তোমরা কোনো জায়গায় আটকাবে না এবং তোমরা এখানে 6 মাসের মধ্যে সরকারি চাকরি পেয়ে যাবে। আর এই সার্টিফিকেটটি বানালে তোমরা বলছি তোমরা অনেকজনই হয়তো চাকরি করবে। এই সার্টিফিকেট যারা বানাবে 200% জেনারেল সার্টিফিকেট এবং এখানে তোমরা সরকারি চাকরি পাবে, এটুকু আমি নিশ্চিত বলতে পারি। তোমরা এখানে 100% তুমি সরকারি চাকরি নিশ্চিত হবে। এই সার্টিফিকেটটি কোনো জায়গায় তোমাকে আটকাবে না। এই সার্টিফিকেটে থাকলে তুমি ফিজিক্যালিও তোমরা অনেকটা ছাড় কিন্তু পেয়ে যাবে। তো এখানে যারা এই সার্টিফিকেট তৈরি করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নম্বর 8101174768, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা সরাসরি মেসেজ করতে পারো বা হোয়াটসঅ্যাপে তোমরা কল কিন্তু করতে পারো। আর এটা তোমাদের ফি তোমাদের দিতে হবে 3500 টাকা, তোমাদের কিন্তু এটা ফি লাগবে। এটা গভর্নমেন্ট পুরোপুরি চার্জ, এটা গভর্নমেন্ট পুরোপুরি চার্জ নেবে। সেটা তোমরা চাইলে প্রত্যেকে সার্টিফিকেট তৈরি করতে পারো। এটা কোনো সার্টিফিকেট তৈরি করলে তোমাদের এইটুকু বলতে পারে 100% চাকরি তোমাদের নিশ্চিত হতে বাধ্যতামূলক। তো যারা যোগ্য এই সার্টিফিকেটটি বানানোর জন্য ভাবছো তাহলে অতি অবশ্য শীঘ্রই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আর যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ কিন্তু করতে পারো। এটা হলো নোটিফিকেশন। যারা এখানে আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন ফিস দেবো, তাদের ক্ষেত্রে 100 টাকা আবেদনের মূল্য দিতে হবে। আর যারা SC/ST প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না। এখানে আমরা দেখবো সিলেকশন প্রসেস কী রয়েছে। প্রথমত আমাদের PET হবে এবং PST হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ট্রেড টেস্ট হলো তোমাদের বললাম যে সার্টিফিকেট লাগবে। তোমাদের সার্টিফিকেট নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি আগে, তারা ভিডিও যারা স্কিপ করছে ভিডিওটি সম্পূর্ণ দেখো। রিটেন এক্সাম লাগবে এবং এখানে তোমাদের মেডিকেল এক্সামিনেশন তোমাদের কিন্তু অবশ্যই মার্কস বিন। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই প্রসেস তোমাদের এখানে রিক্রুটমেন্ট করাবে। এটা কম্পিউটার বেসড এক্সাম হতে পারে এবং OMR বেসড এক্সাম হতে পারে, মানে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হতে পারে, নাহলে অফলাইনে পরীক্ষা হওয়ার একটা চান্স রয়েছে। এটা হিন্দি এবং ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে হবে, প্রত্যেকের বোঝা গেছে। আর এখানে নেগেটিভ মার্ক কী রয়েছে, এখানে অ্যাডমিট কার্ড কোনো অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দিবে সেটা আমরা দেখবো। এখানে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু পাবলিশ করবে। অফিসিয়াল ওয়েবসাইটটি ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত হয়ে থাকতে পারো, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটি আপডেট সঠিক মতো তোমরা পেয়ে যাবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী চাওয়া হয়েছে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ম্যাট্রিক পাস। যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। আর স্কিল ট্রেডের তোমাদের সার্টিফিকেট অবশ্যই মার্কস বিন। দেখতে পাচ্ছ এই সার্টিফিকেটটি লাগবে, তোমাদের আলোচনা কিন্তু করে দিয়েছে। এখানে তোমরা যারা আবেদন করবে ক্লোজিং ডেট এর আগেই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু প্রত্যেকে করতে হচ্ছে। যারা বারবার, যেমন তোমার কুক, তোমার কবলার, টেলার, কুক, কার্পেন্টার, প্রিন্টার, এই সমস্ত পদে যারা ফর্ম ফিল আপ করতে চাও
অনলাইন আবেদনের লাস্ট ডেট আগে তোমাদের প্রত্যেক ফর্ম ফিল আপ করতে হবে। যারা মাধ্যমিক পাস করছো, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। আর এখানে তোমাদের যেটা এজ লিমিট ধরা হবে দেখতে পাচ্ছ 01/01/2025 অনুযায়ী তোমাদের ধরা হচ্ছে। আর 18 থেকে 23-এর মধ্যে বয়স থাকতে হবে। যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড় পাচ্ছ। যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড় পেয়ে যাবে সরকারি এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখানে তোমাদের এইভাবে রিক্রুটমেন্টই করা আছে, যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর এখানে হাইট তোমাদের অনেকটা কম বন্ধু চাওয়া হয়ে থাকে দেখতে পাচ্ছ। এখানে যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে হাইট, এখানে মেলের ক্ষেত্রে কতটা হাইট সেটা আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছ যারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ মেল প্রার্থী ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে। তোমরা যারা OBC প্রার্থী রয়েছো, তোমরা দেখতে পাচ্ছ UR SC EWS OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার এখানে চাওয়া হয়েছে। আর পয়েন্টে বি নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে যার চেস্ট নর্মালি তোমাদের 80 ফুলে কিন্তু 85 সেন্টিমিটার করতে হচ্ছে। আর এখানে ফিমেল যারা প্রার্থী রয়েছো তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের হাইট চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার। আর বাকি তোমাদের বুকের চেস্ট তোমাদের কোনো রকম লাগে না, এটাও কোনো রকম তোমাদের ফিমেলদের ক্ষেত্রে লাগে না। আর যারা এখানে যারা STর ভিতরে রয়েছে তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার চাওয়া হয়েছে। আর ফিমেল 155 সেন্টিমিটার হতে থাকলে তোমরা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছো। এভাবে এখানে রিক্রুটমেন্ট করা আছে। এখানে উচ্চতা অনুযায়ী তোমাদের কিন্তু ওয়েট কিন্তু প্রয়োজন পড়ছে, উচ্চতা অনুযায়ী তোমাদের ওয়েটের প্রয়োজন পড়ছে। তোমরা চাইলে এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। ত্রিপুরা থেকে যারা ভিডিওতে তোমরা আগরতলাতে এক্সাম সেন্টার পাচ্ছ এবং তোমাদের আগরতলায় তোমাদের কিন্তু তুমি এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। আর যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা কলকাতায় এক্সাম সেন্টার কিন্তু পাচ্ছ। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা কলকাতায় এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাচ্ছ, তোমরা যোগ্য হলে আবেদন করবে। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টের প্রসেস কী রয়েছে। এখানে তোমাদের প্রথমত আমরা হাইট নিয়ে আলোচনা করলাম। এখানে আমরা দেখবো ফিজিক্যাল তোমাদের অ্যাসোসিয়েশন টেস্ট তোমাদের কী চাইছে। এখানে মার্ক তোমাদের হবে, এখানে প্রত্যেকের ক্ষেত্রে মার্ক থাকবে। যে দেখতে পাচ্ছ তোমাদের 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার মার্ক কভার করতে হবে। আর যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে 4 মিনিট 800 মিটার মার্ক কিন্তু কভার করতে হচ্ছে। এটা মার্ক যখন পাস করবে তারপরে তোমাদের হয়ে যাবে তোমাদের PhD। তবে PhD হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশন। এভাবে এখানে রিক্রুটমেন্ট কিন্তু করাবে। পরপরে ধাপের উপর ধাপ কিন্তু রিক্রুটমেন্ট করাবে, ধাপ ধাপ করে রিক্রুটমেন্ট করাবে। তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ করতে কিন্তু পারো। এইখানে যে তোমাদের রিটেন এক্সামের সিলেবাস রয়েছে সেই রিটেন এক্সাম তোমাদের প্রত্যেকে কিন্তু দিতে হচ্ছে। তোমাদের বললাম যেটা OMR বেস্ট হতে পারে এবং তোমাদের কিন্তু এটা পরীক্ষা যেটা হবে সেটা তোমাদের CBT মোড়ও পরীক্ষা দিতে পারে, মানে কম্পিউটার বেস্ট এক্সাম। এটা তোমাদের 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে এবং তোমাদের এখানে 50 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। তো এখানে খুব দ্রুত ডিপেন্ড করবে তোমাদের কিন্তু এক্সামের উপরে। তোমরা যে মার্ক পাস করবে মার্কের উপরে তোমাদের ডিপেন্ড করবে যে কত মার্কের এক্সাম নেই। এখানে তোমাদের 100 মার্কের যেটা পরীক্ষা হয় সেটা তোমাদের 1 ঘন্টা মতো সময় দেওয়া হয়। এখানে 1 ঘন্টা তোমরা মধ্যে প্রত্যেকের সময় পাবে। আর নেগেটিভ মার্ক তোমাদের 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেয়। তুমি পরীক্ষার হলে 4টা প্রশ্ন ভুল করছো তাহলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেবে। যেখানে ম্যাথ থেকে থাকবে তোমাদের 25টা কোশ্চেন, ম্যাথ থেকে থাকবে 25টা কোশ্চেন এবং রিজনিং থেকে থাকবে তোমাদের কিন্তু 25টা কোশ্চেন। এভাবে রিক্রুটমেন্ট করে এবং এখানে থাকছে GK এবং তোমাদের GSের সাবজেক্ট থাকবে। এই GSের টোটাল সাবজেক্ট 25টা কোশ্চেন থাকবে। আর হিন্দি এবং ইংলিশ অর্থাৎ হিন্দি এবং ইংলিশ থেকে তোমাদের থাকবে 25টা কোশ্চেন অর্থাৎ তোমাদের 25, অর্থাৎ এখানে টোটাল 100 নম্বরের কিন্তু পরীক্ষা হয়। এই 100 নম্বরের উপর আমি খুব দ্রুত সিলেবাস সম্পর্কে ডিটেলে আলোচনা করবো যে কোন টপিক থেকে কটা প্রশ্ন আসবে এবং কী হারে কাট অফ যাবে। সম্পূর্ণ কিছু আমরা এই নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভিডিও সম্পূর্ণ দেখবে। আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।